হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। একদম সিম্পল ডিমের ঝোল বানিয়ে দেখাবো তোমাদের। এটা একদম অন্যরকম খেতে হয়েছে। আর দেখো, এটা কিন্তু তোমরা ভাতের সাথেও খেতে পারো, আর লুচি রুটি পরোটার সাথেও খেতে পারো। সেক্ষেত্রে একটুখানি জল কম দিয়ে একটু মাখা মাখা করে বানালেই খুব ভালো হবে খেতে। আমরা কিন্তু ভাতের জন্য রান্না করেছি, তার জন্য একটু জল বেশি দিয়েছি। দেখো, রান্নাটার জন্য আমরা মাঝারি সাইজে দুটো আলু কেটে সেদ্ধ করে রেখেছি হালকা করে, আর 3টে ডিম নিয়েছি সেদ্ধ করে আমরা নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার ডিমগুলোকে আমরা ভেজে নেব। দেখো, তেল দিয়ে আমরা ডিমগুলোকে এবার ছেড়ে দিলাম। আর ডিমগুলো ছাড়ার আগে, সেদ্ধ করার পর অবশ্যই গাগুলোকে একটুখানি ভালো করে ছুরি দিয়ে অথবা কাঁটা চামচ দিয়ে একটু করে ছেদ করে নেবে, যাতে তোমার মশলাগুলো, ডিমের যে ঝাল মশলাগুলো যাতে ওর মধ্যে ঢোকে। দেখো, আমরা তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একটু কসুরি মেথিও দিলাম। হালকা করে ভেজে নিয়ে এবার পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আমরা সব একসাথে বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে তার মধ্যে সামান্য চিনি আর নুন পরিমাণ মতো দিয়ে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দেখো গুঁড়ো মশলাগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমরা জলে ভিজিয়ে রেখেছি, দিয়ে সেটাকেও একটু কষিয়ে নিয়ে তার মধ্যে আমরা একটু ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেটাকেও আমরা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে তেল ছেড়ে যাওয়ার পর দেখো, আমরা আলুগুলোকে দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়ে এবার আমরা মশলার যে বাটিটা ছিল সেই বাটিটা জল নিয়ে আমরা দিয়ে দেব। আমরা যেহেতু ভাত দিয়ে খাবো তার জন্য আমরা একটু বেশি করে জল দিয়েছি। আর তারপর দেখো, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর আমরা লঙ্কার গুঁড়োটা পরেই দিই, কেননা কষার সময় দিলে প্রচণ্ড ঝাঁঝ হয়, তার জন্য আমরা জল দেওয়ার পরেই লঙ্কার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করি। দেখো, এরপর ডিমগুলোও দিয়ে দিলাম, ভালো করে ফুটিয়ে নিলাম, নিয়ে এবার নামিয়ে নিলাম। খুবই সহজে এটা রান্না হয়ে যায় দেখো, আর খুবই সুন্দর খেতে হয়। আর ওই কসৌরি মেথির যে গন্ধটা, ওটা তো একটা আলাদাই। তোমরা অবশ্যই যদি বাড়িতে কসৌরি মেথি থাকে দেবে, আর যদি না থাকে ওটা না দিলেও কোনো অসুবিধা নেই, একটু গোটা গরম মশলা দিয়ে দিলেও খুব ভালো খেতে হয়। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।